নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার লাইভ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ বিকাশ টক শোয়ে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, দক্ষতা উন্নয়নে মনোবল ও আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে। আজ আমার সাথে রয়েছেন স্বাধীন স্কিল ডিপার্টমেন্ট থেকে রাহুল মোদক স্যার। রাহুল মোদক স্যারের সঙ্গে আমরা কথা বলবো, কারণ স্কিল এমন একটি ডিপার্টমেন্ট যেখানে বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে এসে তাদেরকে কাজের উপযুক্ত করে তোলার লক্ষ্যেই আমাদের এই প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্য দিয়ে বহু যুবক যুবতী তাদের জীবনের দিশা খুঁজে পাচ্ছে। তাই সেই কথা মাথায় রেখে দক্ষতা উন্নয়নে মনোবল ও আত্মবিশ্বাস কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। পজিটিভ বার্তা স্টুডিওয়ে রাহুল মোদক স্যারকে জানাই স্বাগত। নমস্কার স্যার। প্রথম যে প্রশ্নে যাচ্ছি, তাহলে এই যে দক্ষতা উন্নয়নে মনোবল ও আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এই দক্ষতা, মনোবল ও আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, যেটা অপরিহার্য। যে দক্ষতা থাকাকালীন আমরা যে কোনো কাজ অতি সহজেই করতে পারবো, এবং মনোবল আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং কাজের প্রতি একটা আলাদা রকমের প্রভাব ফেলে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, দক্ষতা অর্জনের পথে ব্যর্থতা কিভাবে মনোবল ও আত্মবিশ্বাসকে প্রভাবিত করে? ম্যাম, ব্যর্থতা মনোবলকে প্রথমে কমিয়ে দেয়। তার ফলে আমাদের যে কাজ করার প্রবাহটা ওটা অনেকটা কমে যায়, এবং সেই ব্যর্থতার ফলে যে ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিতে হয় যে পরবর্তীকালে কিভাবে কাজটা করলে আমাদের অতি তাড়াতাড়ি সফলতা পেয়ে যাব আমরা। মানে আপনি বলতে চাইছেন যে ব্যর্থতা থেকে মানুষ শিক্ষা নেয়? হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাচ্ছি, নতুন দক্ষতা শেখার সময় আত্মবিশ্বাস বাড়ানোর উপায় কি? মানে আমি যখন একটা নতুন কিছু কৌশল শিখবো, সেই সময় যদি কিভাবে আত্মবিশ্বাসটা বজায় রাখবো? আমাদের ছোট ছোট লক্ষ্যগুলো নির্ধারণ করতে হবে ফার্স্ট, এবং সেই ইতিবাচক, আমাদের মেন ইতিবাচক চিন্তা ভাবনাটা করতে হবে, এবং ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের যে আত্মবিশ্বাস সেটা প্রবাহিত হবে এবং বেড়ে থাকবে। তার ফলে আমরা যে কাজ করব সেটা আত্মবিশ্বাসটা একদম বাড়বে। দক্ষতা বিকাশের সময় অন্যের সমালোচনা কিভাবে মনোবলকে প্রভাবিত করে? মানে গঠনমূলক যে সমালোচনাগুলো করা হয়। গঠনমূলক সমালোচনা আমাদের যে কাজ করব তাকে উৎসাহিত করে, এবং নেতিবাচক সমালোচনা আমাদের যে কাজ করব তার প্রভাবটা কমিয়ে দেয়। দক্ষতা প্রদর্শনের সময় আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনারা কিভাবে স্টুডেন্টসকে এনকারেজ করেন? আমাদের প্রথমে স্টুডেন্টকে উৎসাহিত করতে হবে সেই দক্ষতার কারণে, এবং স্টুডেন্টকে যে ছোট ছোট উৎসাহিত করতে হবে, যারা সাফল্য পায়, ছোট ছোট সাফল্য পায় তাদেরকে সেই সাফল্যে উৎসাহিত করতে হবে, এবং তাদেরকে বোঝানো হবে ইতিবাচক চিন্তা ভাবনা করা, এইসব করতে হবে। এগুলো করেন আপনারা আপনাদের ইনস্টিটিউট থেকে? দক্ষতা ভিত্তিক পেশায় মনোবল ও আত্মবিশ্বাস কিভাবে সাফল্য এনে দেয় বলে আপনি মনে করেন? দক্ষতা ভিত্তিক পেশায় মনোবল আমাদের যে কাজ করি, আমরা যে কাজ করি তার প্রতি একটা বিশেষভাবে আকর্ষণ করে, এবং তা মনোবল বাড়িয়ে দেয় সেই কাজটা করার জন্য, এবং তার থেকে আমরা অতি সত্বর কাজটা সুন্দরভাবে করতেও পারি, এবং মনোবল না থাকলে সেই কাজটা আমাদের হয় না, এবং সেই কাজটা আমরা পিছিয়ে পড়ি। মানে আপনাদের ইনস্টিটিউটে কি মানে মোটিভেশন করার জন্য কোনো রকম ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়? আমাদের মোটিভেশনের জন্য আমাদের যে ক্লাস টিচাররা আছে তাদেরকে প্রতিদিনই তো ক্লাসের মধ্যে আমরা ক্লাস করানোর পরই তাদেরকে বোঝানো হয় যে মনোবলটা থাকলে যে কোনো কাজ আমরা করতে পারবো, খুব সহজেই করতে পারবো, এবং তার থেকে আমরা অনেক কিছু শিখতেও পারবো, এবং তাও শেখানো হয়েছে ব্যর্থতা হলেও কোনো মনোবল হারানো যাবে না, কারণ ব্যর্থতা থেকে অনেক কিছু শেখা যায়। সেই শেখার ফলে আমরা নতুন করে আবার নতুন কিছু শিখে সেই মনোবলটাকে বাড়িয়ে আবার নতুন করে পদক্ষেপ নিয়ে শিখতে পারবো আমরা নতুন কিছু। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে মনোবল ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? তরুণ প্রজন্মকে ছোটবেলা থেকে আমাদের দক্ষতার প্রতি নিয়োগ করতে হবে, এবং তাদের যে ছোট ছোট যে সাফল্য, তাদের সাফল্যকে উৎসাহিত করতে হবে, এবং তাদেরকে
বলতে হবে যে আমাদের ইতিবাচক চিন্তা ভাবনা করা এবং তার ফলে ইতিবাচক চিন্তা ভাবলে তাদের যে কাজকর্ম আছে সেটাকে উৎসাহিত করা। আচ্ছা, দক্ষতা প্রশিক্ষণে মনোবল ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রশিক্ষকের ভূমিকা কি হতে পারে? প্রশিক্ষকের ভূমিকা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েগুলো আছে তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে যে ছোট ছোট সাফল্যতা আছে তাদের উৎসাহিত করা এবং তাদেরকে আবার আরো ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে তাদেরকে মোটিভেশন করা। আচ্ছা, দক্ষতা মূল্যায়ন প্রক্রিয়ায় মনোবল ও আত্মবিশ্বাস কিভাবে প্রভাবিত হয়? দক্ষতা মূল্যায়ন প্রক্রিয়ায় আমাদের যে ইতিবাচক চিন্তাধারা আছে সেটাকে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং নেতিবাচক চিন্তাধারা আত্মবিশ্বাস অনেকটা কমিয়ে দেয়। তার ফলে আমাদের সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করে মনোবলকে বাড়িয়ে কাজটা করতে হবে। আচ্ছা, দক্ষতা ভিত্তিক কর্মজীবনে সফল হওয়ার জন্য মনোবল ও আত্মবিশ্বাস ধরে রাখার উপায় আপনারা কি বলেন? নিয়মিত নতুন করে যে আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং ইতিবাচক চিন্তাভাবনা আমাদের করতে হবে আর নিজের ভালোটা দেখতে হবে। এইসব করলেই হয়ে যাবে। আর আমাদের যে মনোবলটা সেটা স্থির রাখতে হবে। মনোবল ছাড়া কোনো কাজেই আমরা সেটাকে সফল করতে পারবো না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এই যে পজিটিভ বার্তার পক্ষ থেকে আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি, দক্ষতা উন্নয়নে মনোবল আর আত্মবিশ্বাসের যে বার্তা আমরা দিচ্ছি, এই পজিটিভ বার্তার দর্শকদের প্রতি আপনাদের স্কিল ডিপার্টমেন্টে যদি কোনো বার্তা দিতে চান, কারণ দক্ষতা এমন একটি স্কিল, এমন একটি ডিপার্টমেন্ট বা এটাতে এক্ষেত্রে মোটিভেশন বা মনোবল বৃদ্ধি করা বা আত্মবিশ্বাস সঠিক বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেইটা নিয়েই আপনারা কাজ করছেন বিগত বেশ কয়েক বছর ধরে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলেন। যে আমাদের যে স্কিল ডিপার্টমেন্ট আছে সেটি আমাদের যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে আমরা যে ছাত্রছাত্রী পিছিয়ে পড়া যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা নিয়ে আসি মোবিলাইজেশন করে এবং নিয়ে আসার পর তাদেরকে আমরা যে ক্লাস করি সেই ক্লাসের মধ্যে তাদের যে ভাব ধারণা এবং তাদের যে দক্ষতা আছে সেগুলোকে আমরা খুঁজে বের করি। খুঁজে বের করার পর তাদেরকে প্রশিক্ষণ দিই ভালো করে প্রশিক্ষণ দেওয়ার পর তাতে এবং একটি কাজের সুযোগ করে দেওয়া হয় সেই দক্ষতা অনুযায়ী ছাত্রছাত্রীদের। খুব ভালো লাগলো আজ আপনাদের সঙ্গে আমরা ছিলাম। আজকের আমাদের বিষয় ছিল দক্ষতা উন্নয়নে মনোবল ও আত্মবিশ্বাস ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। সেই বিষয় নিয়েই আজ আমরা রাহুল মোদক স্যারের সাথে কথা বললাম। উনি ওনার মূল্যবান সময় আমাদের সাথে আজ ব্যয় করলেন। পজিটিভ বার্তার টিম ওনার স্কিল ডিপার্টমেন্টের প্রত্যেক সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং তাদের যাত্রাপথ আরো সুন্দর ও সুগম হোক এই কামনা করি। ততদিন প্রত্যেকে ভালো থাকবেন। থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ, পজিটিভ বার্তার সঙ্গে থাকুন। নমস্কার।